আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা এত দুর্দান্ত হয় যে পরোটা ভাত সবার সাথেই একদম জমে ক্ষীর হয়ে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর রেসিপিটা আপনারা প্রথম থেকে দেখতে থাকুন, আশা করছি আপনাদের সত্যিই অনেক ভালো লাগবে। তো একটা পাত্র আমি উনুনে বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা সাদা তেলেও করে নিতে পারেন। আর মিডিয়াম সাইজের 2 থেকে 3টে মতো পেঁয়াজ আমি একটু পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। আর যখন এরকম ব্রাউন কালার ধরে যাবে তখন এর মধ্যে কয়েকটা কাজু বাদাম ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এবারে এই দুটোকে একসাথে ভালোভাবে ভেজে নিয়ে একটু ব্রাউন কালার করে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি 300 থেকে 350 গ্রাম মতো পটল ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে নিলাম, আর পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর পটলের বীজগুলো বাদ দিয়ে নিয়েছি। এই রেসিপিতে ওই বীজগুলো ফেলে দিলে খেতে ভালো লাগে, না হলে মুখের মধ্যে পড়লে খুব একটা ভালো লাগে না। তো এইগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। আর এর মধ্যে ওই সেম শেপেই আলু কেটে নিয়েছি আমি। 3টে থেকে 4টে মতো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর ওই সেম শেপেই কেটে নিয়েছি। এইগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। এবারে অন্য একটা সাইডে একটা সসপ্যানে কিছুটা পরিমাণ পানি আর 2টো টমেটোকে একটুখানি রাফলি কেটে নিয়ে সেদ্ধ করে নেব। এখন ফুটে উঠেছে, টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে এখন ঠান্ডা করে নেব। আর টমেটোর যে সেদ্ধ পানিটা ওটা আমি ফেলে দেব না। 1 চামচ পরিমাণ পোস্ত অন্য একটা পাত্রে আমি ভেজে নিচ্ছি। এটা শুকনো খোলায় ভেজে নেব। এবারে আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আর পোস্তটাও ভাজা হয়ে গেছে। পোস্তটা ওই পেঁয়াজের মধ্যে তুলে নিলাম, আর আলুটা ওই পটলের সাথে তুলে নিচ্ছি। এবারে আরেকটা উপকরণ এখানে ভেজে নিচ্ছি, সেটা হচ্ছে পনির। পনিরগুলোও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে দেখুন পনিরের গায়ে একটা কালার ধরেছে, এই রকমই রাখবো, এর থেকে বেশি লালচে করব না। আর একটা পাত্রে 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ জিরে দিয়ে একটুক্ষণ ভিজিয়ে রেখে দেব, তারপরে পেস্ট করে নেব। পনিরটা হয়ে গেলে তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে নিলাম তেজপাতা আর একটু হলুদ। আদা আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে দেব। হলুদ গুঁড়োটা আগে দিলে সেটা গায়ে তেল ছিটকে পড়বে না, তাই জন্য আগে থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবারে ওই যে আদা কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা করে রেখেছিলাম ওইখান থেকে 1.5 চামচ পরিমাণ দিয়ে নিলাম। এবারে ওই যে টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম আর পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি সেটা এখন দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নেব। মিক্সিটা ধুয়েও একটুখানি পানি দিয়ে নেব। তো তার আগে মশলা দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে আমি বেটে নিয়েছি, আর লঙ্কার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আর দেখুন এই পর্যায়ে তেলটা যখন ছেড়ে আসবে তখন মিক্সিটা ধুয়ে একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন অনেকক্ষণ কষানো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন ওই পটল আর আলু ভেজে রাখা সেটা আমি দিয়ে নেব। পনিরটা আমি পরে দেব। তো এতে আরেকটা উপকরণ অ্যাড হবে, সেটা হচ্ছে চিংড়ি। চিংড়িটা কিন্তু আমি আগের থেকেই ভেজে তুলে নিয়েছিলাম। এবারে আলু পটল ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। আপনারা চেষ্টা করবেন গরম পানি অ্যাড করে নিতে, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো থাকে। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। গ্রেভিটা আপনারা যে যার পছন্দের রাখবেন। প্রায় মিনিট 5-7 মতো ফুটে ওঠার পরে আমি চিংড়িগুলো দিয়ে নিচ্ছি। 200 গ্রাম পরিমাণ চিংড়ি আমার এখানে আছে, আর দিয়ে নিচ্ছি পনিরগুলো। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চিংড়ি, পনির, পটল ভালোভাবে একদম মিশিয়ে নিয়ে মিনিট 5 মতো দমে রেখে দেব। আর সব শেষে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি।
এই গাওয়া ঘিটা কিন্তু এই রেসিপির স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। পটল পনির চিংড়ি রেসিপি দুর্দান্ত একটা রেসিপি, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা একটা মাখো মাখো হয়েছে। সবের সাথে কিন্তু খুব ভালো যাবে, পরোটা, ভাত সবার সাথে কিন্তু এই রেসিপিটা ট্রাই করা যেতে পারে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে একটুখানি শেয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।